মানে একত্ববাদ, ওয়াননেস অফ গড, ওয়াননেস অফ ক্রিয়েটর। আমাদের স্রষ্টা যে একজন, সেটাকে আরবিতে বলে তাওহীদ। আমরা এক আল্লাহ কেন্দ্রিক সব কাজ করি। আমরা নামাজের সময় ডাকি কারে? আজানের সময়, একামতে, জবাই, কুরবানি, স্লোগান, সব কিছুতে কার নাম? এটার বলে তাওহীদ। আর এই তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত পাতা। আল্লাহর সামনে মসজিদে যে মাথা না নুয়ে মাজারে যে মাথা নত করে বাবার কাছে চাওয়া, আছে না নাই? বাবা, খাজা কেউ দয়া করতে পারে না। দয়া করার মালিক কে? খেয়াল করে শুনবেন। আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহার। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়ে গেলে যেমন অসহায়, কবরে চলে গেলে মানুষটা এরকম অসহায়, সে চেয়ে থাকে আপনারা কি পাঠাইবেন, আপনারা তার জন্য কি পাঠান, এটার জন্য সে ওয়েট করে। সে কিছু পাঠাতে পারে না, সে আপনার বিপদ থেকে উদ্ধার করতে পারে না, সে আপনার মনের আশা পূর্ণ করতে পারে না। আপনার মনের আশা পূর্ণ করতে পারে শুধু একটা সত্তা। চিল্লায় বলেন তিনি কে? এটার নাম তাওহীদ। এটার নাম কি? এজন্য খাজা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এগুলো বলবেন কখনো? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন তিনি সব গুনাহ মাফ করে দিতে পারেন, সব গুনাহ তিনি ক্ষমা করে দেন, সব পাপ তিনি মার্জনা করে দেন, শুধুমাত্র শিরকের পাপ ছাড়া। কোন পাপ ছাড়া? মনে থাকবে, শিরক করছেন তো মরছেন, শিরক করেছেন তো মরেছেন। ক্যান্সারের অ্যান্সার আছে, শিরকের কোনো অ্যান্সার নাই, কারণ আল্লাহ সব মাফ করে, এটার মাফ করে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, এটা মহাপাপ, সব পাপের বড় পাপ, সব পাপের বাপ। এটার নাম শিরক। এটার নাম কি? চাবো আল্লাহর কাছে, চাবো, সেজদা দিব আল্লাহর কাছে, সেজদা দেব। মনের আশা আকাঙ্ক্ষা জ্বালা যন্ত্রণা সব দূর করে দিতে পারে একজন। চিৎকার করে বলেন তিনি কে? আমাদের সব জায়গায় থাকে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা এই আল্লাহর নামে অন্তরে স্থান দিতে চাই। এই অন্তরটা এমন একটা জায়গা, বিশ্বনবী বললেন ইন্না ফিল জাসাদি মুদগা, নিশ্চয়ই দেহে একটা গোশতের টুকরা আছে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, দেহের এই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায় পুরো দেহটা ভালো হয়ে যায়। ওয়া ইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, দেহের এই গোশতের টুকরা যদি পচে যায়, খারাপ হয়ে যায়, পুরো দেহটা খারাপ হয়ে যায়। বিষ্ণু বললেন আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো এই গোশতের টুকরাটার নাম হচ্ছে কলব। সেটার নাম কি? এই যে বাম স্তনের 2 আঙ্গুল নিচে থাকে, এটা এই জায়গায় আল্লাহ সেট করে দিয়েছেন কলব। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কোনো কিছু দিয়ে এই কলবের প্রশান্তি আসে না শুধুমাত্র আল্লাহর জিকির ছাড়া। এজন্য কলবের মধ্যে আল্লাহর জিকির বসাতে হবে। কি বসাবেন? নাকি আয়না? অনেকে আয়না বসাতে চায়, বসায় না? কি বলে? আয়না বসায় দে মোর কলবের ভিতর। না, আয়না বসাবো না। এই কলবে থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা জিকির সবচেয়ে সেরা জিকির। খেয়াল রাখবেন। দেখেন, ইসলাম মানা সহজ। আমরা আজে বাজে জায়গায় যে আজে বাজে লোকদের কথা শুনে আমরা ভুল তথ্য পেয়েছিলাম এতদিন। ইসলাম মানাটা সহজ, একেবারে নিরেট, সোজা সাপটা, গোজামিল নাই। আল্লাহর কথা আর আল্লাহ রাসূলের কথায় কোনো গোজামিল থাকে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা তাসবিহ হচ্ছে, 4টা জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির। শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠই তো পাইছেন, আর এদিক ওদিক তাকান কেন? পড়েন ইচ্ছে মতো, ইচ্ছে মতো পড়েন, ইচ্ছে মতো পড়েন। এই 4টা জিকির একসাথে মিলিয়েও পড়া যায়, আলাদা করেও পড়া যায়। আবার বিষ্ণুই বললেন মিজানের পাল্লা ভারী করতে চাও, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। মিজানের পাল্লা যারা ভারী করতে চাও তারা 2টা জিকির করবা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই 2টা শব্দ কালিমাতান হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে খুব প্রিয়। সাকিলাতানি ফিল লিসান, এই জিহ্বার মধ্যে এই শব্দ 2টা উচ্চারণে খুব সহজ, খুব পাতলা। সাকিলাতানি ফিল মিজান,
কিন্তু এই শব্দ দুইটা মিজানের পাল্লায় রেখে দিলে অনেক ওজন হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়তে রাজি আছেন তো? মুমিন সুযোগ খোঁজে, মুমিন কাজ করে স্মার্টলি। দে ডোন্ট ওয়ার্ক হার্ড, দে ওয়ার্ক স্মার্ট। দে ওয়ার্ক স্মার্ট, তারা স্মার্টলি কাজ করে। আপনারা জানেন কাবা ঘরের 4টা কর্নার আছে। একটা কর্নারের নাম হচ্ছে রুকনুল হাজারিল আসওয়াদ, এটার নাম হচ্ছে ব্ল্যাক স্টোন কর্নার, যেখানে হাজরা আসওয়াদের পাথর আছে। এই পাথরটাতে চুমু দিলে জীবনের গুনাহ সব মাফ করে দেয় কে? এটা জান্নাতি পাথর। কিয়ামতের দিন এই পাথরকে আল্লাহ একটা জিহ্বা দিবে, ঠোঁট দিবে, 2টা চোখ দিবে, আর কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে এসে সাক্ষ্য দিবে যে আল্লাহ তোমার এই বান্দা আমার চুমু দিয়েছিল, এ দিয়েছিল, এ দিয়েছিল, এদের সবাইকে মাফ করে দাও। তো হাজরা আসওয়াদের কর্নার আর কাবা ঘরের যে স্বর্ণ দিয়ে খচিত দরজা, এই হাজরা আসওয়াদের কর্নার আর দরজার মাঝখানে ছোট্ট একটু জায়গা, এটারে আরবিতে বলে মুলতাজাম। আমার সাথে সাথে পড়েন, এটারে আরবিতে কি বলে? ইলতাজামা ইয়ালতাজিমু ইলতিজামান। মুলতাজিম মুলতাজাম মানে হচ্ছে যেটার সাথে লেগে থাকা হয় সব সময়। সাহাবারা এই জায়গাটার সাথে লেগে থাকতেন, পেট লাগিয়ে, গাল লাগিয়ে, চোখ লাগিয়ে, মুখ লাগিয়ে কাঁদতেন আর দোয়া করতেন। আর এই জায়গায় পেট লাগিয়ে, শরীর লাগিয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। কিন্তু ওই জায়গায় দোয়া করার চান্সও এত সহজে পাওয়া যায় না, ধাক্কা ধাক্কি যুদ্ধ করতে হবে আপনাদের। তো এক মাওলানা চান্স পাইছে ওইখানে, অনেক ধাক্কা ধাক্কি করে খাইয়া দেয়া শক্তি কইরা ধাক্কা ধাক্কি, পাকিস্তানি পাঠানি যেগুলো আছে 8-10টা পাঠান একসাথে দাঁড়ালে ওগুলার জ্বালায় কিছুই করা যায় না। এইভাবে তাকাইতে হয় ওদের দিকে, তাকাইলে আপনার টুপি পরে যাবে পিছনে, ইয়া উঁচু লম্বা। তো এই মাওলানা অনেক ধাক্কা ধাক্কি করে কোন রকম ওই মুলতাজামে হাত লাগাইতে পারছে। এখন আবার তো আরেক ধাক্কায় কই যে চলে যাবে কোনো হিসাব নাই। তো সেইখানে দাঁড়াই আল্লাহর কাছে দোয়া করছে, যেহেতু এই জায়গায় দোয়া করলেই আল্লাহ কবুল করে, এখন কয়টা চাবে আল্লাহর কাছে, সময় তো নাই। সে ওখানে হাত লাগিয়ে দোয়া করতেছে, আল্লাহ একটাই দোয়া, জীবনে যত দোয়া করছিলাম আর করবো সব দোয়া তুমি কবুল করে নিও। যত দোয়া জীবনে করছি আর মরার আগের দিন পর্যন্ত যত দোয়া আমি করব, এই দোয়াগুলো কবুল কইরো, এই একটাই চাওয়া, আর কিছু চাইলাম না তোমার কাছে। তো কিছু বাকি রাখছে? কথা বলেন। দ্য বিলিভার দে ওয়ার্ক স্মার্ট, দে ডোন্ট ওয়ার্ক হার্ড। বিশ্বাসীরা স্মার্টলি কাজ করে, ওরা শক্তি খাটিয়ে ঘাম ঝরিয়ে কাজ করে না, ওরা সুযোগ খোঁজে, ওরা ঝোপ বোঝে কোপ মারে, ঠিক কিনা? যেখানে সওয়াব বেশি, অল্প কাজে প্রফিট বেশি, লাভ বেশি, ওইটাই না মানুষ করবে, ঠিক কিনা? এই জন্য যে সহি আমলগুলোর কথা বললাম, আজকে থেকে এগুলো আমরা করব, মনে থাকবে।